প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। অবশেষে গতকাল বুধবার বাংলাদেশের সময় গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন। নরেন্দ্র মোদী প্যারিসে গিয়েছিলেন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সম্মেলনে যোগ দিতে এবং সেখান থেকে তিনি গতকাল 12ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে গিয়েছেন। এর কারণ হলো 13ই ফেব্রুয়ারি মোদী এবং ট্রাম্পের একটি বহুল কাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠক নিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশিদেরও একটা আগ্রহ জন্মেছে। কারণ এই বৈঠকে কি বাংলাদেশ নিয়ে আদৌ আলোচনা হবে কিনা, যদি আলোচনা হয় তাহলে কি আলোচনা হবে, এটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা অলরেডি কথা বলা শুরু করেছেন। তো গতকাল ওয়াশিংটনে পৌঁছবার পরে নরেন্দ্র মোদী কিন্তু তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে মিটিং করেছেন। ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের আমেরিকার যে নবনির্বাচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথেও মিটিং করেছে এবং সেই মিটিংয়েও কিন্তু বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছিল। সুতরাং ধরে নেওয়া যায় যে আগামীকাল 13ই ফেব্রুয়ারি, আমেরিকার 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের যে বৈঠকটি হবে সেখানে বাংলাদেশ অবধারিতভাবেই উঠে আসবে। তবে আমাদের মনে রাখতে হবে যে এটি ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। সুতরাং ন্যাচারালি এই দুই দেশের বিষয়গুলোই প্রাধান্য পাবে। ধারণা করা হচ্ছে যে ভারত প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু পারচেজ করবে আমেরিকার থেকে এবং যে কারণে আমেরিকান 20টা প্রোডাক্টের উপরে কিন্তু ভারত রিসেন্টলি তার বাজেটে শুল্ক কমিয়েছে এবং এদিকে ট্রাম্প আবার বলেছে ইন্ডিয়ান প্রোডাক্ট যা আমেরিকা ইম্পোর্ট করে তার উপরে আগে শুল্ক বসাবে, যেটা ট্রাম্প শুরু করেছে কানাডা, মেক্সিকো, চীন। তো আমেরিকাকেও তারা টার্গেট করেছে এবং এটা এখন বোঝা যাচ্ছে যে এটা ট্রাম্পের একটা স্ট্র্যাটেজি। এর মধ্য দিয়ে সে চাপ দিয়ে কিছু নেগোসিয়েট করে, কিন্তু ট্রাম্প আর মোদির মধ্যে ব্যক্তিগতভাবে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সুতরাং তারা দুজন মিলে যে সিদ্ধান্তই নিক তাতে পরস্পরের আমার ধারণা যে উইন উইন হবে। এখন আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হবে। এখানে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে সম্প্রতি এই 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশে যে মার্কিন দূতাবাসের চার্জ d'affaires ট্রেসি জ্যাকবসন, সে কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং সেখানে কয়েকটি বিষয় খুব স্পষ্টভাবে বলেছে যে নির্বাচন দিতে হবে, একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, তার মানে সব দলের অংশগ্রহণ, অ্যান্ড দ্যাট ইন্ডিকেটস যে আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই সুযোগ দিতে হবে। 2 নম্বর হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দ্রুত আয়োজনের কথা বলা হয়েছে। তৃতীয়, তারা 32 নম্বর ভাঙা নিয়ে কিন্তু ট্রেসি জ্যাকবসন ইউনূসকে জিজ্ঞেস করেছিলেন এবং যে ডেভিল হান্ট বলে যে একটা বিরোধী দল দমনে নির্যাতনমূলক একটা অভিযান সম্প্রতি শুরু হয়েছে, সেটি নিয়েও ট্রেসি জানতে চেয়েছিল এবং ট্রেসির স্পেশাল কনসার্ন ছিল যে এটি মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী মত দমনে ব্যবহৃত হয় কিনা, কিংবা সেই লক্ষ্যেই এই অপারেশনটা হচ্ছে কিনা। তারপরে যেটি নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি কিংবা কম আলোচনা করেছি সেটা হলো ট্রেসি জ্যাকবসন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথেও সেনা সদর দপ্তরে দেখা করেছে। দিস ইজ এ সিগনিফিক্যান্ট মুভ। আমরা সাধারণত আমেরিকার অ্যাম্বাসেডর বা চার্জ d'affaires সেনা প্রধানের সাথে এরকম 1-to-1 ক্লোজ মিটিং করতে দেখি না। আমরা এর আগে একবার মিটিং করতে দেখেছিলাম, সেটা হলো 2007 সালে, সেই 1/11 আগে। সেই সময়ের যে সেনা প্রধান ছিল জেনারেল মঈনী আহমেদ, তার সাথে সেই সময়ের আমেরিকান রাষ্ট্রদূত দেখা করেছিল। তো তারপরে আবার এত বছর পরে, 18 বছর পরে, প্রায় 18 বছর পরে আবার মার্কিন চার্জ d'affaires সেনা প্রধানের সাথে দেখা করলো। সো এইগুলো পরস্পর লিঙ্কড এবং এটা কিন্তু কোনো কিছু ইন্ডিকেট করে। একেবারে যে নির্দোষ মিটিং সেটা আমি বলবো না। এবং এই প্রেক্ষিতে আগামীকাল ট্রাম্প এবং মোদির মিটিং হবে এবং সেখানে যেহেতু এটা আমি বলেছি যে বাইল্যাটারাল ইস্যুস প্রাধান্য পাবে, কিন্তু বাইল্যাটারালের পাশাপাশি
লোকাল, আই মিন ওয়েন আই সে লোকাল ইট মিনস দ্য সাউথ এশিয়ান রিজন, এবং রিজিয়নাল মানে ইন্দো প্যাসিফিক, এই বিষয়গুলো তাদের আলোচনায় অবশ্যই আসার কথা। এবং বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ একটা রিসেন্ট চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ ভারতকে কিন্তু ভালোভাবে এফেক্ট করতেছে। সো ন্যাচারালি ভারতের একটা কনসার্ন হলো বাংলাদেশের এই রাজনৈতিক চেঞ্জ, এর মধ্য দিয়ে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান প্রতীয়মান হচ্ছে, বাংলাদেশের সন্ত্রাস বেড়ে গেছে, বাংলাদেশের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসএর সম্পর্ক অনেক বেড়েছে আগের চাইতে। সো এই কনটেক্সটে ডেফিনেটলি বাংলাদেশ একটা ভারতের জন্য একটা নতুন কনসার্ন হিসেবে এসেছে। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কি, এটাও ডেফিনেটলি একটা লিঙ্ক আছে। যদি লিঙ্ক না থাকতো তাহলে কিন্তু এই যে রিসেন্টলি এলন মাস্ককে আপনারা দেখেছেন যে মাইক বেঞ্চ, একজন সাবেক সরকারি কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্টে, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে এই যে জুলাই আগস্টের যে রেগুলেশন, এটাকে বিদেশে মনসুন রেগুলেশন বলে, আমি বলি এটা একটা মেটিকুলাসলি ডিজাইন কনস্পিরেসি। তো এই কনস্পিরেসির যে টোটাল প্লটটা, সেটা কিন্তু এই মাইক বেঞ্চ ক্লিয়ার করে দিয়েছে, ফাঁস করে দিয়েছে। এটা কেন করেছে? এটা কি একদম এমনি এমনি একদম মানে কোনো কিছু না বুঝে এমনি বলেছে? না, আমেরিকা এটা খুব স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে ফাঁস করেছে। আপনি যদি ট্রেসি জ্যাকবসনের মিটিং এবং এই ইউএসএআইডির মাধ্যমে এই জুলাই আগস্টের কনস্পিরেসির ফান্ডিং, এই সবগুলো যদি এক সুতোয় গাঁথেন, দেখবেন যে বাংলাদেশ নিয়ে আমেরিকারও এই মুহূর্তে একটা মাথা ব্যথা আছে। এই মাথা ব্যথাটা ট্রাম্প মানে কেঁচো কুটতে সাপ বেরোনোর মতোই ব্যবস্থা। যখন ইউএসএআইডির ব্যাপারে এই অভিযোগগুলো উঠেছে যে তারা বিভিন্ন দেশে সিআই এর সহায়তায় সরকার উৎখাতে কাজ করে এবং আলটিমেটলি আমেরিকান ট্যাক্স পেয়ারের মানি অপব্যবহার হচ্ছে এইসব দেশে। সুতরাং এই জায়গায় যখন ট্রাম্প হাত দিতে গিয়েছে এবং হাত দিতে গিয়ে দেখেছে যে বাংলাদেশেও এই ঘটনাটা ঘটেছে, এবং সেই ঘটনাটা তখন মিডিয়ায় ডিসক্লোজ করা হয়েছে। এবং মানে ট্রাম্প এখন যদি বাংলাদেশের ব্যাপারে কিছু করে, সে তার জনগণের কাছে ব্যাখ্যা দিতে পারবে যে যেহেতু বাংলাদেশে আমেরিকান ট্যাক্স পেয়ারদের মানি অ্যাবিউজ করা হয়েছে, সো তাদের একটা রাইট আছে বাংলাদেশের ব্যাপারে ইন্টারফেয়ার করা। এখন কথা হলো যে তারা কি করবে। আমেরিকা বাংলাদেশে কি চায়, ট্রেসি কিন্তু অলরেডি হিন্টস দিয়ে দিয়েছে। তারা একটা ইনক্লুসিভ, একটা ফেয়ার ইলেকশন চায়। এই ফেয়ার ইলেকশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে হবে। এবং ডক্টর ইউনূসদের যে অ্যাটিচিউড ছিল যে তারা ক্ষমতায় এসেছে, তারা মোটামুটি 4-5 বছরের আগে যাবে না, কিংবা ছাত্রদের দিয়ে, জাতীয় নাগরিক কমিটি দিয়ে এদের একটা পার্টি করে একটা ইনশিওর করবে যে এরা একটা ভালো সিট পাবে, প্লাস জামাত, ইসলামিক দল টল মিলে ইউনূসের একটা প্ল্যান ছিল যে তারাই ক্ষমতায় থাকবে, ইউনূস হয়তো রাষ্ট্রপতি হিসেবে থেকে যাবে, এরকম একটা প্ল্যান তাদের ছিল। কিন্তু এখন সে আমেরিকা সেই প্ল্যানে বাড়াবাতে ছাই দিচ্ছে আর কি। যদি কমলা হ্যারিস থাকতো কিংবা বাইডেন থাকতো তাহলে হয়তো অন্যরকম হতো, কিন্তু খেলা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই বলছে যে বেসিক্যালি মোদি এবং ট্রাম্প এই মিটিং এ ঠিক করবে যে তারা ইউনূসকে কি করবে, ইউনূসের ফেটটা কি হবে, ইউনূসকে কি এখনই চলে যেতে হবে, একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নেক্সট ইলেকশন হবে, নাকি ইউনূসই ইলেকশন দিবে কিন্তু ইলেকশনটা ফেয়ার করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং বাংলাদেশের ব্যাপারে এই যে পরিবর্তনগুলোর কথা বললাম, এই উদ্যোগগুলোর কথা বললাম, এই উদ্যোগটা কে নেবে, ইটস অ্যান ইম্পর্টেন্ট ডিসকাশন বিটুইন মোদি অ্যান্ড ট্রাম্প, যে এখানে কি আমেরিকা ইন্টারফেয়ার করবে নাকি ইন্ডিয়া ইন্টারফেয়ার করবে। কারণ আপনি যাই বলেন যে বাংলাদেশের উপরে বিদেশি এই দেশগুলোর বেশ ইনফ্লুয়েন্স আছে। এই ইনফ্লুয়েন্সগুলোকে অস্বীকার করা মানে হলো যে মানে চোখ বন্ধ করে থাকা আর কি। হ্যাঁ, তো এখন ট্রাম্প এবং মোদি ডিসিশন নিবে হাউ দে উইল হ্যান্ডেল দ্য ইস্যু অফ বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশে এই ইলেকশনটার ব্যাপারে। কারণ একটা নির্বাচিত সরকার খুব জরুরি এই মুহূর্তে। আর বাংলাদেশ তো একটা জঙ্গিবাদের হাব হয়ে গেছে। তো সাউথ এশিয়ায় বাংলাদেশে যদি জঙ্গিবাদ মাথা তোলে তাহলে শুধু ভারতের একটা হেডেক, কারণ এই পাকিস্তান প্যাট্রোনাইজড আইএসআই ট্রেন্ড এই জঙ্গিরা ভারতকে ডিস্টার্ব করবে। তাদের যে 7 সিস্টার স্টেটস গুলো আছে সেখানে তারা বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেবে, প্লাস তারা এই রিজিয়নে জঙ্গিবাদ প্রমোট করবে, জঙ্গিবাদ এক্সপোর্ট করবে। ওদিকে আফগানিস্তানের সাথে পাকিস্তানের লেগে আছে। সো পুরা অঞ্চলটা একটা মোটামুটি অস্থিতিশীল হয়ে উঠবে। তো এটা
না ভারতের জন্য, না আমেরিকার জন্য, না বাংলাদেশের জন্য, কারোর জন্যই এটা ভালো না। সুতরাং এই এই কনটেক্সটে, এই মিটিংয়ে মোদি এবং ট্রাম্প দে উইল ডিসকাস যে বাংলাদেশে কিভাবে তারা ইন্টারভেন করবে, এবং সেটা কি আমেরিকার লিডে হবে নাকি ইন্ডিয়ার লিডে হবে। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, আমরা যার জন্য অপেক্ষা করব। সুতরাং ট্রাম্প মোদির মিটিংয়ে বাংলাদেশ বিষয়ে আলোচনা হচ্ছে, এটি নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নাই, এবং তার গ্রাউন্ড ওয়ার্কও করেছে। এবং মোদি আমেরিকা যাওয়ার আগে ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তাকে ব্রিফ করেছে, জয়শঙ্করও তার সাথে কথা বলেছে, এবং অজিত ডোভাল মোদিকে ব্রিফ করার আগে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের বেশ কিছু স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছে, এবং সেই স্টেক হোল্ডারদের মতামত পরামর্শ নিয়ে মোদিকে কনভে করেছে। আমি বাংলাদেশি স্টেক হোল্ডারদের নামগুলো সঙ্গত কারণেই বললাম না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।